সবাই আগে আমাকে জিজ্ঞেস করতো যে আমার হবি কি। আমি তো তখন বলতাম যে বই পড়া, শপিং করতে যাওয়া, ঘুরতে যাওয়া, এইসব। বাট কখনো আসলে ওইভাবে গাছ লাগানো অথবা গাছের পরিচর্যা করা, এটা যে একটা মানুষের হবি হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদে মিনি একটা গার্ডেন করা হয়েছে। আমাদের ছাদটা বেসিক্যালি অনেক বড়। এটা কাভার করতে আরও অনেক টাইম লাগবে, কারণ গাছে লাগালেই তো হয় না, গাছের পরিচর্যা করতে হয়। আমি আজকে যেটা দেখাবো এটা খুবই ছোট পরিসরে আসলে এক সাইড করা, তো আস্তে 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 হয়তো এই গার্ডেনটা বাড়ানো হবে। দেখতে পাচ্ছেন এগুলো সব আসলে আমি আমার মা দুজন মিলেই আসলে পরিচর্যা করছি। ওকে, আমি এখানে প্রথমে দেখাই যে আম গাছ দেখতে পাচ্ছেন। নর্মালি আমরা রাজশাহী মানুষ, তো রাজশাহীতে তো প্রচুর আম হয়। তো সেখানে যেটা হলো যে বড় বড় আম বাগান, এই ঢাকা শহরে মানে শহরে থাকার পর আসলে আম বাগান অথবা আম গাছ ভাবে দেখা হয় না। তো এই জন্য এটা মা কিনে নিয়ে আসছে আম গাছ, যেখানে আসলে এইটা মনে হয় বারো মাসে আম দেয়, তাই না মা? হ্যাঁ, এটা হচ্ছে 12 মাসই আম দেয়। এখানে এটা সবসময় মানে আম থাকবে, এটা হচ্ছে বড় কথা। এখানে আরেকটা গাছ আছে আম গাছ। ওকে, এটা হচ্ছে বড়ই গাছ। তো এইটা জাস্ট মাত্র লাগানো হয়েছে, এটা শুরু হচ্ছে। আর এটা তো পেয়ারা গাছ। এইটা পেয়ারাগুলো অনেক বড় হয়, এটা যেন খেতেও খুব মজা। আর এটা হচ্ছে নিম গাছ। নিম গাছে আসলে অনেক উপকারিতা আছে, এটা তো আমরা সবাই জানি। আমার মনে আছে ছোটবেলায় আমার একবার পক্স হয়েছিল, তো তখন দেখা গেছে পুরা ঘরে মা নিম পাতা দিয়ে ভরে রাখছিল। এই দিন আমি শাওয়ারও করতাম নিম পাতা দিয়ে, মানে নিম পানির মধ্যে এটা মিক্স করি। তো নিম পাতার আসলে অনেক উপকারিতাও আছে। তো আপনারা আসলে এভাবে বাসায় সব ধরনের গাছই টুকটাক যদি ব্যালকনিতে হয় সেটা লাগানো আসলে উচিত। লেবু গাছ, এই দুটি লেবু গাছ, না একটা দুটো তিনটা, তাই না মা? হ্যাঁ, তিনটে। লেবুগুলোর আসলে টেস্ট এক একটা এক এক রকম। এই গাছটার লেবু খুবই খুবই মজা। ইভেন এইটা দেখা যায় যে আমি প্রায় সময় আমার মানে এই গাছের থেকে লেবু পেড়ে পেড়ে আসলে খাওয়া হয়। আর যেহেতু বারবার এখন বলা হচ্ছে যে লকডাউনের মধ্যে বেশি করে লেবু, মালটা এগুলো খাওয়ার জন্য। এইটা হচ্ছে সবেদা। ইভেন সব থেকে কষ্টকর বিষয় কি জানো? সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে এগুলো যখন পেকে যায়, এগুলো যখন ছিঁড়তে হয় ওই সময়টা মানে মায়া লাগে, বাট ছিঁড়তে তো হয়, কারণ তা না হলে হয়তো অন্য কেউ ফেলবে, অত জিনিসটা মানে পড়ে থাকে। এই হচ্ছে মিষ্টি কুমড়ের গাছ। তো অনেক বড় হয়েছে গাছটা। আচ্ছা, এইটা হচ্ছে মালটা গাছ। নর্মালি আমরা বাজারে যে ছোটো ছোটো মালটাগুলো দেখি ওইটা হচ্ছে, বাট এখনও আসলে পাকে নেই, পেকে যাবে। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ এইটা আর হচ্ছে ওই ওই এই ওই মরিচ গাছটা একটু দেখা, এটা। এই দুইটা গাছের মরিচ আসলে একটু মিষ্টি টাইপের, খেতে খুবই মজা। আমি কিছুদিন আগে একটা ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলাম, সো তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা জিনিসটা কি, একটু অন্যরকম লাগতেছে। এই যে এইটা, তো এইটা আসলে খুব মানে এই মরিচটা খেতে আসলে খুবই মজা। এটা একটু মিষ্টি, মানে ক্যাপসিকাম টাইপের মতো, ঝাল কম। ওকে, এটা হচ্ছে তেজপাতা। মজার বিষয় হচ্ছে তেজপাতা গাছ এই জন্য লাগানো, জানি অনেক সময় হুটহাট করে লাগলেই যেন ছাদের উপর থেকে সে খুলে নিয়ে যেতে পারে, সেইটার জন্য আসলে লাগানো। এটা হচ্ছে থাই পাতা না মা? হ্যাঁ, এটা আসলে স্যুপে দেয়। আমি যে ভেজিটেবল স্যুপ খাই, দেখা যায় যে ওই স্যুপটার মধ্যে এই পাতাটা ইউজ করা হয়। সেটা হচ্ছে যে অ্যালোভেরা গাছ। নর্মালি অ্যালোভেরা তো আসলে আমাদের হেয়ার অথবা স্কিনের জন্য খুবই উপকারী। তো আমি নেক্সট একটা আমি কীভাবে মানে ফেস অথবা আমার হেয়ার ট্রিটমেন্ট করি সেটা দেখাবো, বাট এখান থেকে তখন অ্যালোভেরাটা নেওয়া হয়। আর সত্যি কথা বলতে কি, মানে গাছ মানে এমন একটা জিনিস, এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না, বাট যখন লাগানো শুরু হয় এটার প্রতি অন্যরকম একটা মায়া চলে আসে। মানে একটা ছোটো বাচ্চার যেরকম টেক কেয়ার করলে, বাচ্চা থাকলে যেরকম হয় সেম। আর ইভেন
খুব মজা লাগে যখন এটা মানে ফুল হচ্ছে, ফল দিচ্ছে ওই টাইমটা। বাট খারাপ লাগে যখন ছিটতে হয় ওই টাইমে, কারণ খুবই কষ্ট লাগে। এই আমি আরও দেখাচ্ছি আমার বাসার মধ্যেও কিছু ছোটো ছোটো, আমার ব্যালকনিতে, আমাদের ঘরের কিছু কিছু বারান্দাতে ছোটো ছোটো করে গাছ লাগানো হচ্ছে, তো ওগুলোও আমি দেখাবো। ওকে, এটা হচ্ছে আমার মার বেডরুমের হচ্ছে ব্যালকনিটা। তো দেখাই, এটার ভিউটা খুবই সুন্দর। এখানে কিছু ফুল গাছ লাগানো, প্রতিদিন সকালবেলায় বারান্দা থেকে এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, মানে ভোরবেলা যখন ঘুম ভাঙে। আর এটা হচ্ছে জবা গাছ, এটা একদম পুরো রক্তের মতো লাল কালারটা। এটা হচ্ছে আমার বারান্দা। এখানে একটু সুন্দর করে একটা কর্নার ডেকোরেশন করা হয়েছে, একটা মার্ক করা। খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে। আর এখানে হচ্ছে দুটো গাছ, একটা জবা ফুলের গাছ আছে। সকালবেলায় এই সাইডটা খুব সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে, এখানেও কিছু সুন্দর সুন্দর ফুলের মানে ফুল আছে, এখন ফুটে আছে। এইটা মেবি কৃষ্ণচূড়া। তো এই বারান্দাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বারান্দা, যেখানে আমি আমার দেখা যায় আমার ফ্রেন্ডরা আসলে অথবা আমার ফ্যামিলির সবাই মিলে সন্ধ্যাবেলায় হয়তো এখানে টাইম স্পেন্ড করি। আর এখানে সব থেকে ভালো লাগে যখন বৃষ্টি হয়। ওকে, হচ্ছে আমাদের গার্ডেন। আমি আজকে আপনাদেরকে আমার ছাদের, আমার বাসার আশেপাশে সবগুলো আসলে গার্ডেনে দেখিয়েছি। যেমন এই ব্যালকনির একটা কর্নারে আমি একটা পানি ফোয়ারা রেখেছি, যেটা সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে। আর আমার মানে আমি এই ভিডিওটা করেছি এই জন্য যে আপনারা যেন সবাই বাসায়, এখন যেহেতু লকডাউনে আছেন, কোয়ারেন্টাইনে, বাসায় অলমোস্ট অনেকেই সময় আছে হাতে, সো এই টাইমটা যেন গাছের প্রতি টেক কেয়ার করেন। আর সত্যি কথা বলি, এইটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ওকে, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে আমার যে এই গাছটা দেখছেন, এই গাছটার ফুলগুলো হয় একদম পুরো লাল কালার, লাল না মানে পিঙ্ক টাইপের, পুরোটা একদম ঘুরে থাকে, খুবই সুন্দর লাগে, খুবই মানে এত ভালো লাগে যে আসলে বলে বোঝানো যাবে না। পাশে আরেকটা গাছ আছে, এইটাও আসলে এই কালারটা বেসিক্যালি পিঙ্ক অ্যান্ড হোয়াইট মিক্সড করা একটা গাছ রাখা, এবং এটা ভেতর থেকে দেখতে খুব ভালো লাগে। ওকে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর আর সামনে কি কি ভিডিও দেখতে চাচ্ছেন সব আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সেফে থাকবেন।